আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এই রমজান মাসে সবাই আশা করি রোজা রাখছেন। আম আমি আসলে কিছু কথা বলার জন্য আসছি। রমজান মাসে সবার কিছু পরিবর্তন হওয়ার দরকার আছে। আমরা আসলে যারা মুসলিম আছি, রমজান মাসে কারো পরিবর্তন দেখলে আমরা হয়তো অনেক কিছু বলে ফেলি। তো এই রমজান মাস পরিবর্তন নিয়ে আমার পাশে যিনি আছেন আমার চাচা, উনি শেখ মোতাহের হোসেন, উনি আপনাদের মাঝে কিছু কথা বলবেন। চলুন আজকে ওনার কিছু কথা শুনে আসি। ধন্যবাদ, অনেক ধন্যবাদ ভাতিজা রবিন শেখ রিয়াজউদ্দিন। আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, মুসলিম ভাই ও বোনেরা, সারা বিশ্বব্যাপী মাহে রমজান পালন করছে মুসলমানরা। এই রমজানের মধ্যে শিক্ষণীয় অনেকগুলো বিষয় আছে। এই রমজানেই কোরআন শরীফ নাজিল হয়েছে। সূরা বাকারা আল্লাহ তাআলা বলেছেন, শাহরুর রমাজান আল্লাজি উনজিলা ফিল কোরআন হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। এই মাহে রমজানে কোরআন নাজিল হয়েছে। কোরআনের মধ্যে আমাদের হেদায়েতের অনেকগুলো বিষয় আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। এই মাহে রমজানে আমরা কোরআনকে পড়ার চেষ্টা করব, বোঝার চেষ্টা করব এবং কোরআন মোতাবেক আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সমাজ জীবন এবং রাষ্ট্রীয় জীবনে আমরা পরিবর্তন আনব। এই প্রত্যয় রেখে সকলকে মাহে রমজান পালন করতে হবে। এখানে আমাদের অন্যতম একটা দায়িত্ব, সেটা হলো আমাদের ছেলে সন্তান, ভাই বেরাদর যারা আছেন, আত্মীয় স্বজন, তারাও রমজানের রোজা রাখছেন। তাদেরকে 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো পড়ার জন্য, ভালো মতো কোরআন তেলাওয়াত শেখার জন্য, কোরআনকে বোঝার চেষ্টা করার জন্য আমাদের নসিহত করতে হবে। সর্বোপরি রমজানের একটা বিশেষ উপহার আল্লাহর পক্ষ থেকে, বিশেষ আনন্দের সময় ইফতার। এই ইফতারির সময় আমরা যদি সম্ভব হয় যে সমবেতভাবে পরিবারের সকলকে নিয়ে বা সমাজের সকলকে নিয়ে আমরা একসাথে ইফতার করব এবং ইফতারের পূর্বক্ষণে মাহে রমজানে যে কোরআন নাজিল হয়েছে, এই কোরআনের বিষয়বস্তু নিয়ে, এই কোরআন আল্লাহ তাআলা কী বলেছেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআন কীভাবে নিজের জীবনে বাস্তবায়ন করছেন সে সম্পর্কে আমরা আমাদের আত্মীয় স্বজন, আমাদের সমাজের প্রতিবেশী সকলকে আমরা বোঝানোর উদ্যোগ গ্রহণ করব। এতে করে আমাদের একটা বিরাট উদ্যোগ সফল হবে। সর্বোপরি আরেকটি কথা হলো, মাহে রমজানে দেখা যায় প্রত্যেক মসজিদে ভিড়, সব জায়গাতে মানুষ রোজা রাখছে এবং আল্লাহর প্রতি, আল্লাহর অনুগ্রহের, আল্লাহর শুকরিয়া আদায়ের জন্য মানুষ আসছে, শুকরিয়া আদায় করছে। কিন্তু মাহে রমজান শেষ হয়ে যাওয়ার পরে অনেকে দেখা যায় ইসলামের সে মূল কানুনগুলো ভুলে যান। অনেকে নামাজের প্রতি গুরুত্ব দেন না, সময় মতো নামাজ পড়েন না। পুরুষ যারা আছেন ওনাদের অনেকে হয়তো মসজিদে যান না বা যেতে পারেন না। তো আমি মনে করি যে সকলকে এই রমজানে একটা প্রতিশ্রুতি গ্রহণ করতে হবে, যাতে করে 5 ওয়াক্ত নামাজ আমাদের জীবনে ছুটে না যায়, 1 ওয়াক্ত নামাজও যেন আমাদের ছুটে না যায়। এই প্রতিশ্রুতি আমাদেরকে নিতে হবে। এরপরে আমাদের ভাষা ব্যবহার সুন্দর করতে হবে। সুন্দর আখলাকের মাধ্যমে, সুন্দর কথাবার্তার মাধ্যমে, চাল চলনের মাধ্যমে আমরা ইসলামের সৌন্দর্য আমাদের চরিত্রে, আমাদের জীবনে ফুটিয়ে তুলব। তো ধন্যবাদ রবিন, আজকের মতো এখানে রাখি। ইনশাল্লাহ পরবর্তীতে কথা হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।